স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের এক কর্মীকে আটকের প্রতিবাদে চলছে বিক্ষোভ। আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। যাচ্ছি তার কাছে। রানা, বিক্ষোভের এখন সবশেষ কি পরিস্থিতি? হ্যাঁ শ্রেয়া, স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন চলছিল এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে স্মারকলিপি দেওয়ার কথা ছিল। আন্দোলনকারীরা আজ দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই যে সিটি কর্পোরেশনের ভবন রয়েছে, নগর ভবন, সেই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছিল। ঠিক সেই সময় সেখান থেকে এক কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। যদিও পুলিশ বলছেন যে তাকে আন্দোলনের কর্মী বা সেই হিসাবে আটক করা হয়নি, বা এর আগে মেডিকেল কলেজ শিক্ষক কলেজের চিকিৎসক স্টাফের উপরে হামলার ঘটনায় যে মামলা দায়ের হয়েছে সেই মামলা হিসেবেও আটক করা হয়নি। তাকে অন্য ভিন্ন অপারেশন ডেভিল হান্টের যে অভিযান রয়েছে তার অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি রয়েছে সেখানে সংস্কার আন্দোলন যারা রয়েছে, স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের কর্মীরা, তারা দাবি করছে যে আন্দোলনের কর্মী হিসেবেই তাকে আটক করা হয়েছে এবং তার মুক্তি যতক্ষণে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং এখন তারা বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বসে রয়েছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ওই কর্মীকে মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না এবং এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমাদেরকে আরও তারা জানিয়েছে যে প্রয়োজনে তারা সন্ধ্যায় থানায় যাবে এবং গণগ্রেফতার, অর্থাৎ তারা সকলে স্বইচ্ছায় গ্রেফতার হবে এরকমটিও তারা ঘোষণা করেছে। কেবলমাত্রই তাদের একটি গ্রুপ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে বের হয়েছে। কি বলছেন তারা, তাদের কাছ থেকে পরবর্তীতে আমরা জানতে পারবো। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ রানা। বরিশাল থেকে বিক্ষোভ কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন কাউসার হোসেন রানা।